আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি কোয়ান্টাম নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান 2 এ প্রথম অধ্যায়ের সর্বশেষ প্রশ্নটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রশ্নটি হচ্ছে এক অধ্যায়ের 21 নম্বর প্রশ্ন, ব্যতিক্রম গাইডে। ডিউটেরনের বন্ধন শক্তি 2.226 মেগা ইলেকট্রন ভোল্ট হলে এর আকার নির্ণয় করো। তাহলে আমাদের কিসের আকার নির্ণয় করতে হবে? ডিউটেরনের। তো আমরা জানি আচ্ছা, সর্বপ্রথম আমাদের কি সূত্রটা জানতে হবে। তাহলে ডিউটেরনে কি নির্ণয় করতে হবে? আকার নির্ণয় করা। তাহলে আমরা জানি আর ডি আকারকে আমরা আর ডি দ্বারা প্রকাশ করি হয়। তাহলে আর ডি ইকুয়াল টু রুট পাওয়ার এম ডিভাইডেড বাই এই স্কার্টের উপর স্কোয়ার আর ডাব্লুর মানের মডুলাস, মানে ডাব্লুর মান ঋণাত্মক নেওয়া যাবে না। এটা হচ্ছে আমাদের সূত্র, এটি হচ্ছে আমাদের সূত্র। তবে এর উপরে একটা কি থাকবে? 1 ডিভাইডেড থাকবে। অর্থাৎ সূত্রটা ছিল আর ডি ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই, এখানে ছিল গামা। এই গামা ইজ ইকুয়াল টু আবার এই যে এটা গামা ইজ ইকুয়াল টু কি? 1 ডিভাইড রুট পাওয়ার এম ডিভাইডেড বাই এ স্কয়ারের উপর স্কোয়ার আর ডাব্লু মানে বন্ধন শক্তির মডুলাস মান নিতে হবে, মানে ঋণাত্মক মান নেওয়া যাবে না। তাহলে এখানে এটা মান বসাই দিলে আমাদের এই যে এই সূত্রটা আমরা পাবো, মানে আর ডি ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই রুট পাওয়ার এম ডিভাইডেড বাই এ স্কোয়ার আর ডব্লু মানে বন্ধন শক্তির উপর বন্ধন শক্তির ঋণাত্মক মান নেওয়া যাবে না। এটা হচ্ছে আমাদের সূত্র। তো চলুন আমরা এটা সমাধান করি। এখানে এম আমাদের কি, এটা আমাদের আগে বের করতে হবে। এম মানে হচ্ছে আমরা কি জানি, প্রথম যে ভিডিওতে পড়ছিলাম যে হ্রাসকৃত ভর মিউ ইজুকাল টু আমাদের কি ছিল? প্রোটনের এবং নিউটনের সমষ্টি, ভরের সমষ্টি এবং প্রোটনের ভর প্লাস নিউটনের ভরের সমষ্টি দ্বারা ডিভাইডেড। তাহলে এটা ভর নিউটন এবং প্রোটনের গুণফল ডিভাইডেড বাই প্রোটন। তাহলে আমি সুবিধার জন্য হিসাবে ধরে নিয়েছিলাম এম অফ পি এম অফ এন ইকুয়াল টু আমরা হিসাবে ধরে নিয়েছিলাম এম, যেটা আমাদের হিসাবে সুবিধা যেন হয়। তাহলে এইটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারবো? এম ইন্টু এম, তার মানে কি লিখতে পারবো? এম স্কোয়ার। এখানে এম প্লাস এম ইজ ইকুয়াল টু লিখতে পারবো 2m। এই 2 আর এই 2 এখান থেকে এম কাটা। তাহলে অতএব মিউ ইজ ইকুয়াল টু আমাদের লেখা যাচ্ছে কি দেখুন তো বন্ধুরা, এম ডিভাইডেড বাই 2 বা এম ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? 2 মিউ। আশা করি আপনারা সবাই এই পর্যন্ত বুঝছেন। তাহলে চলুন আমরা এখন এটা সমাধান করি। তাহলে অতএব মিউ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো 2। তাহলে মিউ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো কি দেখুন তো বন্ধুরা, তাহলে এম ডিভাইডেড বাই 2, তাহলে এম ইজ ইকুয়াল টু লিখতে পারবো কি 2 মিউ, তাই না? তাহলে এখন আমরা সমাধান করি। তাহলে এই সমীকরণটাতে আমরা মানটা বসায় দিব, যেটাতে আমাদের সর্বপ্রথম মিউ এর মান লাগবে। তাহলে মিউ ইজ ইকুয়াল টু এম ডিভাইডেড বাই 2। এম মানে কি বলুন তো বন্ধুরা? একটা ইলেকট্রন বা প্রোটনের ভর। তাহলে কত আসতেছে সেটা? 1.67 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 27 কেজি। এটাতে কেজিতে, আর গ্রাম যদি নেই তাহলে আমাদের কত আসবে? তার সঙ্গে আরও গুণ করতে হবে। কত? 1000 দ্বারা গুণ করতে হবে। গুণ করলে আমাদের কত আসবে? সে আমাদের 30-এর মতো আসবে। তাহলে 1000 দ্বারা গুণ করলে 24 আসবে, 24। তাহলে এখানে মাইনাস 27। তাহলে 1000 দ্বারা গুণ করলে আমাদের গ্রাম এককে, তো আমাদের ভরের একক সবসময় কেজিতে নিব। তাহলে এটা আমাদের মিউ এর মান চলে আসলো। আশা করি আপনারা সবাই এই পর্যন্ত বুঝছেন। তাহলে অতএব আর একটা কি, ডাব্লু আমাদের বন্ধন শক্তির মান দেওয়া আছে। তো তাহলে বন্ধন শক্তি ডাব্লুর আমাদের কি মান নিতে হবে? মডুলাসের মান নিতে হবে। আর বন্ধন শক্তির মানটা কি দেওয়া আছে দেখুন তো বন্ধুরা, 226 মেগা ইলেকট্রন ভোল্ট। আমরা জানি 1 মেগা ইজ ইকুয়াল টু কত? 10 টু দি পাওয়ার 6। তাহলে এখানে জুল। তাহলে এখানে 2.226 গুণ মেগা মানে 10 টু দি পাওয়ার 6, তাই না? আর ইলেকট্রন ভোল্ট আমরা জানি 1 ইভি ইলেকট্রন ভোল্ট ইজ ইকুয়াল টু কত লিখতে পারি? 1.6 গুণন 10 ইনভার্স 19 জুল। তাহলে এখানে গুণন 1.67 এখানে লিখতে পারো 1.6 গুণন 10 ইনভার্স মাইনাস 19 জুল। তাহলে এখান থেকে আমাদের টোটাল হিসাব করলে আমরা কি পাবো? এর থেকে এটা হিসাব করে ক্যালকুলেটরে হিসাব করে নেবেন আপনারা, পাবো 3.561 গুণন 10 ইনভার্স 13 জুল। তো আমি কি বললাম, এখানে মডুলাসের মানে কি? প্লাস, মাইনাসের মান থাকলে প্লাস নিতে হবে। অতএব ডাব্লু মডুলাস ইজ ইকুয়াল টু 3.561 গুণন 10 ইনভার্স 13 জুল। আচ্ছা, আমাদের আর কি লাগবে দেখুন তো বন্ধুরা, এইচ কাট। তো চলুন আমরা এইচ কাটটা বের করতে পারবো কিভাবে। আমরা জানি এইচ কাট ইজ ইকুয়াল টু কি জানেন? এইচ ডিভাইডেড বাই 2 পাই, মানে প্লাঙ্কের ধ্রুবককে 2 পাই দ্বারা ভাগ করলে এইচ কাটের মান পাওয়া যায়। তাহলে প্লাঙ্কের ধ্রুবক তো আমরা সবাই জানি 6.67 6 গুণন 10
টু দি পাওয়ার 1034 ডিভাইডেড বাই 2 গুণন 3.1416। এটা যদি আমরা হিসাব করি তাহলে এই স্কয়ারের মান কত পাবো দেখুন। অতএব এই স্কয়ারের মান আমরা পাবো 1.0545 গুণন 10 ইনভার্স মাইনাস 34 জুল পার সেকেন্ড। আশা করি আপনারা সবাই এই পর্যন্ত বুঝছেন। এখন আমি এই মানগুলা সমীকরণে ইনপুট করে দিব। তাহলে অতএব আমাদের সমীকরণটা কি ছিল, আর এইচ ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই রুট পাওয়ার এম ছিল। তাহলে এম এর পরিবর্তে আমি লিখতে পারবো কি দেখুন তো বন্ধুরা, এইখানে এম এর পরিবর্তে আমি কি লিখতে পারবো দেখুন, এম ইজ ইকুয়াল টু 2h, তাহলে 2 মিউ ডিভাইডেড বাই এখানে এইচ কাটের উপর স্কোয়ার আর এখানে মডুলাস। তাহলে আমরা একবার হিসাব করি 1 ডিভাইডেড বাই 2 মিউ। তাহলে 2 মিউ এর মান তো আমরা বের করে রাখছি 1.67 গুণন 10 ইনভার্স মাইনাস 27 ডিভাইডেড বাই এইচ কাটের মান আমরা কত পাইলাম 0.0545 গুণন 10 ইনভার্স মাইনাস 34। তারপর আমাদের কি পাবো স্কোয়ার, আর মডুলাসের মান আমরা এখান থেকে আমরা বের করে রাখছি গুণন 1.0545 গুণন 10 ইনভার্স মাইনাস 34। এখান থেকে আমরা যদি হিসাব করি তাহলে আমরা কত পাবো, হিসাব করলে আমরা পাবো হচ্ছে 4. কত পাচ্ছি আমাদের 4.5 গুণন 10 ইনভার্স মাইনাস 15, এটা মিটার। বুঝতে পারছেন? তাহলে আমরা জানি কি দেখুন তো 10 টু দি পাওয়ার মাইনাস 15 ইকুয়াল টু কি ফেমটোমিটার। তাহলে 1.5 FM 1.5 FM এই হলো আমাদের। এখানে 3 আসবে, এখানে 35 হবে, 35। এই ছিল আমাদের প্রশ্নটির উত্তর। আশা করি আপনারা বুঝছেন। এই অধ্যায়ে আমাদের মোট 4টি প্রশ্ন করানো হলো। এই 4টি প্রশ্ন করলে আমাদের প্রথম অধ্যায় শেষ। যদি কারো আরও কোনো প্রশ্ন অ্যান্সার লাগে তাহলে আমাদের কমেন্টে জানাবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব। আসসালামু আলাইকুম।